নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি শিলং এবং শিলং থেকে যাব আমরা চেরাপুঞ্জি। আর আজ আমরা উঠেছি ভোর 4টের সময়। উঠে আমরা কিছু খাবার বানিয়ে নিয়েছি বাড়িতে, যেহেতু আমরা অনেকটা দূর যাব তাই আমরা কিছু খাবার তৈরি করে নিয়েছি, তাই এত সকালে ওঠা। আমরা এখন দিসপুর হয়ে যাচ্ছি শিলং। এটা হলো আসামের রাজধানী দিসপুর। আমরা দিসপুর হয়ে যাচ্ছি এখন শিলং। এখান থেকে শিলং হলো 80 কিলোমিটার এবং চেরাপুঞ্জি হচ্ছে 127 কিলোমিটার। বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। শিলং হলো উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি মেঘালয়ের রাজধানী। কিছুটা রাস্তা চলে আসার পর আমরা রোডের সাইডে একটা দোকান দেখি এবং সেখানে দাঁড়াই। আর সেখান থেকে কিছু আমরা শুকনো খাবার নিই, যেরকম বিস্কিট, চিপস এবং জুস। যেহেতু সকালে কেউই ব্রেকফাস্ট করে আসেনি, বিশেষ করে বাচ্চারা কিচ্ছু খায়নি, তাই ওদের জন্য বিস্কিট নেওয়া হলো যাতে ওরা খায়, কারণ অনেকক্ষণ থেকে ওরা বায়না করছে যে ওদের খিদে পেয়েছে। তারপর নেওয়ার পরে আমরা আবার মেঘালয়ের দিকে রওনা দিয়ে দিই। আপনারা যদি একটু রাস্তাগুলো ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা আরও অনেক উঁচুতে উঠে যাচ্ছি, অনেক হাই উঠে যাচ্ছি। আর আমরা যখন সকালে গুয়াহাটিতে ছিলাম তখন কিন্তু হালকা একটা গরম ভাব ছিল অত সকালেই, কিন্তু এত এখানে আসার পরে কিন্তু ওই গরম ভাবটা লাগছে না। পশ্চিমবঙ্গে যেখানে মানুষ গরমের জন্য থাকতে পারছে না, সেখানে কিন্তু বলতেই হবে যে আসামে কিন্তু অনেকটাই গরম কম। কলকাতার তুলনায় আসামে কিন্তু অনেকটাই গরম কম। আমরা এখন জিএস রোড দিয়ে যাচ্ছি শিলংয়ের পথে। আমরা যেতে যেতে আবার এটাও চিন্তা করছি যে আমরা এখন যাচ্ছি, এটা তো এপ্রিল মাস, তো আমরা গিয়ে কি ওয়াটারফল দেখতে পারবো? কেননা জুলাই আগস্টের দিকে যদি আমরা যেতাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ওয়াটারফলগুলোকে উপভোগ করতে পারতাম। সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা খুব ভালো করে উপভোগ করতে পারতাম। যেহেতু এটা এপ্রিল মাস, বৃষ্টি নেই, তাই আমরা আবার খুব টেনশনে আছি, যদি গিয়ে কিছুই না দেখতে পারি তাহলে এতটা জার্নি করে আসা পুরাটাই ব্যর্থ হয়ে যাবে। আবার এটাও চিন্তা করছি যদি মেঘালয় কিছু না দেখতে পারি ওখান থেকে আমরা ডাউকি চলে যাব। তো এই চিন্তাধারার মাঝেই আমরা এগিয়ে চলছি মেঘালয়ের দিকে।
ধ্রুব এখানে সামনে বসেছে আর আমরা বাকি 5 জন পিছনে বসেছি। 5 জন বলতে বাচ্চা দুটোকে নিয়ে 5 জন। তো বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, কেননা ওরা অনেক সকালে উঠেছে আর ওদের এতটা পথ কখনো যেহেতু ওরা জার্নি করেনি, তার উপর ওরা অনেক বমি করেছে, তাই ওরা প্রচুর টায়ার্ড এবং গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়েছে একদিকে খুবই ভালো হয়েছে, কেননা না ঘুমালে হয়তো ওরা আরও অনেক বমি করতে, এবং ওদের বমির জন্য আমাদেরকে গাড়ি প্রায় অনেকবার দাঁড় করাতে হয়েছিল, যার জন্য আমরা 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেটে চলছি। আমরা এখন ঢুকে যাবো শিলংয়ের রাস্তা, এখান থেকে 19 কিলোমিটার। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু শিলচর যাওয়া যায়, যেটা এখান থেকে কিন্তু 232 কিলোমিটার শিলচর। আমরা একটা স্পটে দাঁড়িয়েছি এবং আমরা সবাই গাড়ি থেকে নামি আর কিছু টাইম আমরা এখানে স্পেন্ড করি। এখানে জলের কালারটা খুব সুন্দর কালার, একটা না ব্লু না গ্রিন, দারুণ কালার জলের। এই জায়গাটা কি অদ্ভুত জায়গা, চারদিকে পাহাড় আর মাঝখানে একটি নদী। খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, আপনারা হয়তো বুঝতেই পারছেন কি পরিমাণ হাওয়া দিচ্ছিল এখানে। তো আমরা এখানে সবাই নামি এবং খুব মজা করি এই জায়গাটাতে। এবার আমরা সবাই জলে নামবো, তাই যাচ্ছি। প্রথমে আমার বোনের হাজব্যান্ড গিয়েছে, তারপরে আমি যাই এবং আমি খুব এনজয় করি। খুব ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা জলে আমরা হাত মুখে ধুয়েছিলাম, বাচ্চাদের মুখ ধুয়ে দিয়েছিলাম। এরপরে আমরা সবাই মিলে কয়েকটা সেলফি ক্লিক করি। আর এই জায়গাটার নাম ছিল বড়াপানি। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমরা কি পরিমাণ মজা করেছি। তো হ্যাঁ, একা একা গিয়ে এই মজাটা করা যেত না, সবাই মিলে গিয়েছি, তার জন্য খুব এনজয় করতে পেরেছি। আমরা এখন শিলং টাউনে আছি।
আমরা এখন এলিফ্যান্ট ফলসে আছি এবং আমরা এখন ভেতরে যাচ্ছি। আর আমি চারিদিকটা ভালো করে দেখলাম যে এখানে প্রচুর ট্যুরিস্ট এসেছে। এই এপ্রিল মাসেও অনেক ট্যুরিস্ট এসেছে। এখানে সিঁড়ি দিয়ে নেমে আমরা ভেতরের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ওয়াটারফল। তো আমরা যেটা ভয় পেয়েছিলাম যে আমরা এখন যাচ্ছি, আমরা কি ওয়াটারফল দেখতে পারবো? আমরা এখন যেটা বলেছিলাম হয়তো জুলাই আগস্টের দিকে আসলে আমরা হয়তো আরও এই দৃশ্যটাকে আরও ভালো করে উপভোগ করতে পারতাম, কিন্তু এত দূর থেকে এসেছি, এটা দেখতে পেয়েছি, এটাই আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে এসে আমাদেরকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে না। আমরা অ্যাটলিস্ট কিছু দেখছি। তো আমরা এখানে খুব মজা করছি সবাই মিলে এবং উপভোগ করছি প্রাকৃতিক এই সৌন্দর্যকে। ছাড়লাম পুরো ক্লিয়ার। ওয়াটারফলটাই আর দেখা যাচ্ছে না, কতটা দেখা যায়। সিঁড়ি আসলাম রে আমরা, 300-250 হবে সিঁড়ি, 300 সিঁড়ি উঠে আসলাম। আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো এবার আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। দেখো দাদা, দাদা ওই যে শীত, দেখো শীত, দেখো কুয়াশা, দেখো দেখছো, তুমি এখানে স্টিকটা লাগায় করতে পারতো গো।
এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, কেননা আমি এখানে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছি, আমরা কী দেখেছি এবং প্রাকৃতিক এই সৌন্দর্য সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল। আর এরপরে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জিতে দেখার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে, তার জন্য কিন্তু আপনাদের সেকেন্ড পার্ট দেখতেই হবে। আপনারা কিন্তু অবশ্যই সেকেন্ড পার্ট ভিডিওটা দেখবেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।